ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। তবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন অস্বস্তির উপকরণ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা আগামীকালের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। কিন্তু এখানেই শেষ নয়। এই শুক্র থেকে শনিবারের মধ্যেই আরও একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে। শনিবার এটি পশ্চিমে অগ্রসর হয়ে দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে অনেকটাই। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, 30 সেপ্টেম্বর ফিরে একবার বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি যদি ঘনীভূত হয় তাহলে নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে। আর তার আগে আজ থেকে আগামী 5 থেকে 7 দিনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। তবে বজ্রপাতের আশঙ্কা সবথেকে বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবার থেকেই বৃষ্টির দাপট কিছুটা বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। তারপর শনিবার আকাশ থাকবে সম্পূর্ণ মেঘলা, সঙ্গে থাকতে পারে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে কলকাতায় রোদের ঝলক দেখা গেলেও মাঝে মধ্যেই আকাশ ঢাকছে কালো মেঘে। তবে গতকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে চলেছে। আগামী শনিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। আকাশ থাকবে আংশিক মেঘলা, কয়েক পশলা দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলাতে এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ জারি থাকবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বৃদ্ধি পাবে। আর বৃষ্টিকে সঙ্গী করেই এবারের পুজো কাটাতে হবে বঙ্গবাসীকে। উত্তর পূর্ব ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ো হাওয়া 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী 27 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত। আজ মূলত মেঘলা আকাশ থাকবে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বর্ষণের আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস। উপকূলের জেলা উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে এবার ক্রমশই কম হবে বৃষ্টির পরিমাণ, তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার অর্থাৎ 26 সেপ্টেম্বর বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওই দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যেও ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে অন্তত 4টি জেলায় আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাত জারি থাকবে, যেই তালিকায় রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আগামীকাল পর্যন্ত এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির সঙ্গী হবে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। উত্তরবঙ্গের ছবিটা কিছুটা আলাদা। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে বটে, তবে আগামীকাল থেকে এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে। আর আপাতত উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতাও থাকছে না। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হবে সমুদ্র। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 45 কিলোমিটার বা তার বেশি গতিবেগেও এই ঝড়ো হাওয়া বইবে। এই সময়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আজ থেকে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। দক্ষিণ 24 পরগনায় আজ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সহ অন্যান্য অঞ্চলগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ো হাওয়াও বইতে পারে।
সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত গতিতে এই হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করা হয়েছে। 27 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের আজ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই সবকটি জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চমী এবং ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফের একবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তবে উত্তরবঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। এই 3 জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এ বাদে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে, তবে কোথাও আর কোনো সতর্কতা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে এসে অবস্থান করতে পারে। এর জেরেই পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2-3-এও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে। ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ওই দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।